ভালো করে দেখা তো শাখা পলাগুলো। হ্যাঁ ভালো করে লাগছে দেখতে। দেখো বাপি হাই করছে। 2025কে টাটা বাই বাই করে 2026-এ পা রেখে দিলাম, অথচ এখনো আমার 2025-এরই ভিডিও পোস্ট হয়নি। কত ভিডিও যে এখনো পর্যন্ত গ্যালারিতে পড়ে আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কবে যে পোস্ট করব সেটাও জানি না। ম্যাডাম কাকড়া ছাড়াল না তো কোনো ধৈর্য ধরে। সব রেডি? আর কই ওই তো ম্যাডাম উঠে যায় দিকে। গুড মর্নিং ম্যাডাম। যত জল খাটার কাজই করে। আমি তো দাদার বিয়ে বেরিয়েছে অষ্টমঙ্গলার দিনকে বাড়ি চলে এসেছিলাম। তারপরে যা হলো দাদার জন্মদিনের সময় মন সকাল সকাল উঠে কাঁকড়া বাঁধছিল। তাড়াতাড়ি কর। কালকে রাতের বেলায় সেলিব্রেশনের সময় অনেকক্ষণ ধরে রাতে কথা হয়েছে, তার মাঝে আমি বলে ফেলেছিলাম তোদের দিদিকে কাঁকড়া পাওয়া যাচ্ছে না, দেখছি সকালবেলায় উঠে কাঁকড়া চলে এসছে। হাতে শাখাগুলো ভালো করে দেখা তো শাখা পলাগুলো। হ্যাঁ ভালো করে দেখা। বাবারে এবার আমাকে অনেক মানুষ বলবে ওইভাবে শাখাগুলো দেখাতে বলার কি আছে। আমাদের বিয়ের ভিডিওগুলোতে একটু গিয়ে দেখো কেন বলেছি। ও শাখা পলা পড়েনি বলে কত কথা ছিল, বাট তখন আমাদের নিয়মে ছিল না, সেই কারণে আমাদের শাখা পলা পড়াতে পারিনি। এখানে কিন্তু বেশিরভাগ রান্না বান্না মা আর বৌমুনি মিলেই করেছিল, আমি সেরকম কিছু করিনি। এখানে আমি ওই কাটাকুটি করে দিয়েছি। তারপরে রান্না করছে এখানে লোটে মাছটা। মাদের ঘরগুলো না ভীষণ ঠান্ডা, তাই ঘুমটা খুব একটা ভালো হয়নি কাল রাতে। আমার বৌমুনি মানে বৌদি রান্না করছে, এখানে মাও রান্না করছে বাঁধাকপি। আজকে সবাই কিছু না কিছু করছে। আজকে না আমার একটু কেমন অস্বস্তি লাগছিল, আমি সেভাবে কাজ করছিলাম না, সেই কারণে। এই যে শোপিসগুলো দেখছিল এগুলো সব বৌমুনিতে স্টুডেন্টরা দিয়েছিল, তো এগুলো এখানে এনে সাজিয়েছে। কাস্টমার কি কাজ করছো বৌমনি? বরের জন্মদিনে রান্না। না না তুমি কি করো? আমি কি কাজ করি? হ্যাঁ খাচ্ছি যাচ্ছে মোটেই না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো তোমার বৌমুনি কি কাজ করছে বা কি নিয়ে পড়ছে, তো এই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, ও কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট। বাকিটা না হয় ও কোনো একদিন সময় করে তোমাদেরকে বলবে। আর এখন দেখছি রান্নাটাও বেশ ভালো পারে। আর যারা আমাকে আগের দিনে ভিডিওতে কমেন্ট করেছিলে জন্মদিনের ব্যাপারটা নিয়ে, যে তোমার জন্মদিন কেন পালন করা হয় না, তোমাদের একটা ছোট্ট ব্যাপার বলি, আমাদের বাড়িতে কিন্তু জন্মদিন পালন করা চলে না। প্রীতম কিন্তু আমার জন্য জন্মদিন পালন করে, আর এদিকে কিন্তু বৌমুনিও দাদার জন্যই করছে যত বছর পেরেছে। তাছাড়া কিন্তু আমাদের জন্মদিন পালন করা চলে না, আমি ভিডিওতে বলেছিলাম। তারপরেও কিছু মানুষ তাদের কথা মতো লিখেছে। আর এখন আমি রান্না করছি কাঁকড়া। কিছু মানুষ এটাও বলেছো যে আমার বাবা মা নাকি আমাকে ভালোবাসে না। আমি শুধু একটা কথাই বলবো, এই বাবা মাই কিন্তু সবার প্রথমে আমার পাশে ছিল। সবার প্রথম কিন্তু আমার এই বাবা মাই কিন্তু আমার সাথে ফোন করে কথা বলেছিল, আর সবার প্রথমে কিন্তু এই মানুষগুলোই আমার শরীর খারাপের সময় ছুটে গেছিল। তখন কিন্তু আমি আমার পাশে আর কোনো আমার আত্মীয় স্বজন বলো বা আরও পরিবারের লোক বলো কাউকেই পাইনি। আর যদি দাদার কথা বলতে পারো, দাদার আর আমার বয়সটা না ওই 1 বছরের ছোট বড় আমরা দুজন। আমার দাদা আমার জন্য কি করেছে বা কি করেনি সত্যি আমি ভিডিওতে বলে হয়তো আমি প্রকাশ করতে পারবো না। আর আমি এত কথা বলতেও চাইছি না তোমাদেরকে যে ও আমার জন্য কি করেছে আর কি করেনি, ওটা না হয় আমিই জানি। এমন একটা সময় ও আমাকে আগলে রেখেছিল যখন বাবা মা আমি কাউকেই পাইনি কাছে। মা ছিল হসপিটালে আর বাবাও তার সাথে সাথে মাকে দেখছিল। তখন কিন্তু আমার দাদাই আমাকে সম্পূর্ণ দিক থেকে আগলে রেখেছিল। তখন কিন্তু আর কাউকে আমি কাছে পাইনি, আমার দাদাই তখন ছিল আমার পাশে। এখানে মা মনিরাও চলে এসছে, শুধু বাপি আসেনি, বাপি আবার একটু পর আসবে দুপুরবেলা করে। এখানে আমি কিন্তু কাঁকড়াটা রান্না করছিলাম, মা ভাত বসিয়ে দিয়েছিল। এই যে আমার মাকে তো নেওয়াই হচ্ছে না, এখানে কাঁকড়াগুলো না সব আমি ভাজছিলাম। আর কাঁকড়াটা বেশ ভালো ছিল। আর বাবার শরীরটা খুব একটা ভালো নেই, কালকে রাতে দেখে বোঝা গেছিলো। বাবা কিন্তু কাজে গেছে এখন। তো এখানে কাঁকড়াগুলো ভাজছি। কিছু করবো না, শুধু শুধু দেখো। এখানে আমরা টিফিন খাইনি, তো একটুখানি টিফিন খাবো এবার। এতক্ষণে মনে পড়েছে যে না চলো টিফিন খাই। আর বৌমনি যাবে হচ্ছে দাদাকে নিয়ে একটু পুজো দিতে। ও কিন্তু প্রতি বছরই যায়, মানে যত বছর ধরে সম্পর্ক ওদের তত বছর ধরেই কিন্তু পুজো টুজো দিতে যায়। যেমন প্রীতম আমার নিয়ে পুজো টুজো দেয়, তেমন কিন্তু মানে মনও গিয়ে পুজো টুজো দিয়ে আসে।
আজকে কিন্তু সব রান্না করা হবে, শুধু পায়েসটা বাদে। কারণ আমাদের জন্মবারের দিন মানে জন্মদিনকে না, যেদিনকে আসল জন্মদিন বা ডেট বলো, সেই ডেটে কিন্তু পায়েস দিতে নেই। আমার ঠাকুমা কিন্তু এই জিনিসটা বারণ করে দিয়ে গিয়েছিল, তো সেই পর থেকে মা কোনো দিনই করে না। আর যতবারই দাদার জন্মদিন করতে গেছিলো বা আমার জন্মদিন বড় করে একটু করতে গেছিলো, ততবারই কিছু না কিছু বিপদ হয়েছিল। সেই কারণে জানো তো, কোনো দিন আর সাহস করে মা করতে পারেনি, বা বাবাও আর কোনোভাবে চেষ্টা করেনি যে থাক, কোনোভাবে যদি শরীরগুলো অসুস্থ হয়ে যায়, মানে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টগুলো হতো, সেই কারণে দেখতে যখন বাধা আসছে করব না। তারপরে আমার তো করা হয়, এখন প্রীতম করে, কোনো কিছু অসুবিধা হয় না। আর এদিকে মনও করে। তো এখানে না আমি একটু গুড় দিয়ে লুচি খাচ্ছিলাম, মানে কালকে যে কচুরি ছিল, আমার বাসি কচুরি খেতে খুব ভাল লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছিলাম, কারণ কাঁকড়াটা না রাঁধতে হবে ভালো করে। আর অনেকক্ষণ টাইম নিয়ে কাঁকড়াটা আমি এবারে করেছি কষা কষা করে। প্রীতম আমার জীবনে আসার পর সত্যিই আমার জীবনটা বদলে গেছে, কিন্তু এটাও তো দেখতে হবে, যখন আমার জীবনে প্রীতম ছিল না, তখন আমার পাশে তো আমার বাবা মায়ের ছিল না। তাই আমার বাবা মামার জন্য কি করেছে বা কি করেনি, সেটাকে আমি একদমই অস্বীকার করতে পারবো না। এমনকি বিয়ের ভিডিওগুলোতে অনেকেও বলেছে যে ননদ বৌদি সম্পর্ক প্রথম ভালো থাকে, তারপরে খারাপ হয়। আমি সত্যিই জানি না ননদ বৌদি সম্পর্ক খারাপ হয় কি ভালো হয়, আমার কোনো মাথা ব্যথা নেই ব্যাপারটা নিয়ে। সময় দেখবো, সময় বলবে কথা, তাই না? আমি কেন বলতে যাব এখন। তবে একটা কথাও ঠিক, সবার সাথে সবার সম্পর্ক তুলনা না করাই ভালো। এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর দিলাম তোমার হচ্ছে আদা রসুন বাটা দিলাম, এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম, জিরে বাটা দিলাম। মা এই বাটাগুলো সব করে রেখেছিল বলে অনেকটা সহজ হলো কাজগুলো করতে। তো এখানে আমি একবার হাত কেটে ফেলেছি। টাকা কি সুন্দর লাগছে দেখতে, ওকে শাড়ি পরলে একটু বেশি সুন্দর লাগে, বেশি সুন্দর লাগে। এই যে ওরা পুজো দিতে চলে গেল, এখানে আমি একটা মশলা রেডি করেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিলাম। এটার মধ্যে ওই তোমার জিরে ধনে সব কিছু একসাথে পেস্ট করে রেখে দিয়েছি, একটু লাল লঙ্কা মানে একটু ঝাল লঙ্কা দিয়েছি ভালো করে। তো এবার মশলাটা পুরোটা দিয়ে একটু কষাবো। কাঁকড়ায় দেখবে যতই মশলা দাও না কেন একটু কম লাগে, যেহেতু দাঁড়গুলো থাকে তো সেই কারণে, কিন্তু খুব একটা মশলা দিলেও আবার ভালো লাগে না। এটা হচ্ছে কাঁকড়া সেদ্ধর জলটা, মানে যেটা হালকা পরিষ্কার করে দেওয়া হয়েছিল, সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে অনেক কিছু ছিল। তারপরে এর মধ্যে অ্যাড করলাম ধনে পাতা, কারণ লাস্টে আমি ধনে পাতা দেবো না, এখনই দেবো। আর কাঁকড়ার নিজস্ব একটা টেস্ট আসে, যেটা নষ্ট হয়ে যাবে না হলে। তো বললো তো সবাই ভালো হয়েছিল কাঁকড়াটা খেতে। বাড়িতেও আমি রান্না করেছিলাম, ওটা একটু আলাদা রকম করেছিলাম, এটা একটু আলাদা রকমভাবে করলাম। এই যে মশলাটা পুরোটা রেডি হয়ে গেছে, এবার কাঁকড়াটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষবো আর গরম জল দিয়ে ভালো করে ফোটাবো, যাতে দাঁড়গুলো একটু নরম হয়ে যায়, ভেতর অব্দি মশলা ঢুকে যায়। আগের দিনকে একজন বলেছিলে যে দাঁড়গুলো ভেঙে, আমি কিন্তু দাঁড়গুলো ভেঙে দিয়েছিলাম, বলেও ছিলাম আমি যে কাঁকড়ার যে দাঁড়গুলো মোটা মোটা আছে মানে পাগুলো, ওগুলো ভেঙে দিয়েছিলাম। অনেকেই বলে যে আমাদের ঘৃণা লাগে, তবে দেখতে খুব ভালো লাগে কাঁকড়া রান্না। আবার অনেকে এটাও বলেছিল যে কোনোদিন খাইনি, তবে তোমার রান্না দেখে মনে হচ্ছে খাবো, একবার ট্রাই করে দেখো, রুচি নিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো খেতে হয়। তবে হ্যাঁ, যারা এখনও পর্যন্ত ট্রাই করনি ঘৃণার জন্য, তাদেরকে একটা কথাই বলবো, যদি ট্রাই করার ইচ্ছা হয় তাহলে কাউকে দিয়ে রান্না করিয়ে তারপরে তোমরা খেও, কারণ রান্না করে তোমরা খেতে পারবে না প্রথম। এই যেমন আমি এখন রান্না করছি, আসলে কি বলো তো, আমার আবার একটা খুব বাজে অভ্যেস আছে, আমি আবার কোনো কিছু জিনিস নিয়ে নাড়াঘাটা করলে না আমি খেতে পারি না, এটা হচ্ছে আমার একটা সমস্যা। তো এইখানে তারপরে বৌমনি এসে চিংড়ি মাছটা করছিল, পুজো টুজো দিয়ে চলে এসছে, দাদা কাজে চলে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা করবে। এটা একটা নতুন রান্না করছে, চিংড়ি পোস্ত, খেতে খুব ভালো হয়েছিল সত্যি বলতে। চলো তোমাদেরকে একটু রেসিপিটা বলি। চিংড়ি মাছটাকে হালকা করে দেখো তেল ছাড়াই একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে নিল। এই ভেজে নিয়ে এবার একটুখানি তুলে রাখছে, চিংড়ি মাছটাকে একদম মানে হালকা করে ভাজলো, ভাজা না ভাজার সমান হয়েছে। এরপর তেল দিল, সর্ষের তেল, এবার পেঁয়াজ কুচি দিল, অনেকটা পরিমাণে এটাতে পেঁয়াজ কুচিটা লাগে, খেতেও টেস্ট হয়েছিল ভীষণ। তো এখানে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, গোটা গোটা থাকলেও অসুবিধা নেই, খুব নরম করে না ভাজলেও চলবে। এখানে কাঁচা লঙ্কা দিচ্ছে, একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে। এবার এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করছে এর মধ্যে। আমি তো চিংড়ি মাছটা খাইনি, আমি শুধু ওই পেঁয়াজ পোস্তটা দিয়েই খেয়েছিলাম, কিন্তু টেস্টটা খুব ভালো লাগছিলো। একটু হালকা চিনি দিল, একদম সামান্য। এই যে দেখো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। ও মামুনি, মেয়েকে দেখছো রান্না করতে কেমন লাগছে শ্বশুরবাড়িতে? বাবাই বাবাই
এবার যেটা ভিডিওতে শ্যুট হয়নি সেটা তোমাদেরকে বলি, মামুনি কিন্তু মনকে আদর করার পর আমাকেও আদর করেছে, বরঞ্চ একটু বেশি আদর করেছে আমাকে। তবে সেটা ক্যামেরায় নেওয়া হয়নি। আসলে আমি তোমাদেরকে বলেছি না, আমাদের ক্যামেরার মধ্যে জীবনটা যতটা দেখো তার থেকেও বাইরের জীবনটা আরও সুন্দর। তো এই যে এখানে দেখো পোস্তটা এরপর দিয়ে দিলে, চিংড়ি মাছটা দেওয়ার পর পোস্তটা একটু বেশি লাগে এর মধ্যে। তো এবার ব্যাস আর কিচ্ছু না, একটু নাড়াচাড়া করতে হবে। এবার মাখা মাখা হয়ে আসলে, মানে ভাজা ভাজা হয়ে আসলে, মানে একদম শুকনো শুকনো যখন হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটাকে দেখো একদম বাড়ানো আছে, তো যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে অফ করে দিতে হবে। মানে আমার তো বেশ ভালো লেগেছে, একদিন বাড়িতে এটা ট্রাই করব। মানে এই রান্নাটা সত্যি আমি জানতাম না। চিকেন পোস্ত আমি বানিয়েছি, চিকেন পোস্ত বানাই, তারপরে তোমার মটন পোস্ত বানিয়েছি, ফিশ মাছ মানে মাছের পোস্তও বানিয়েছি, বাট এরকম চিংড়ি মাছ দিয়ে কোনোদিনও বানাইনি। তো এটা একবার বানিয়ে দেখতে হবে। দেখো চিংড়ি মাছটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, আরও শুকনো শুকনো হবে। আমার এখানে ঠিক মনে নেই নামানোর সময় ও কাঁচা তেল দিয়েছিল কি দেয়নি, সেটা আমার এখন পর্যন্ত মনে পড়ছে না, কিন্তু মনে হয় দিয়েছিল, কারণ পোস্ততে তো একটু কাঁচা তেল দেয়, জানি না এবার। এই যে দাদার থালা একদম রেডি হয়ে গেছে। এখানে ডাল, বাঁধাকপির তরকারি, লোটে মাছের ঝুড়ো, এটা চিংড়ি পোস্ত, এটা হচ্ছে কাঁকড়া, আর এইদিকে হচ্ছে 5 রকমের ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, মাছ ভাজা, আর তার সাথে চাটনি ছিল। ওইদিকে ছানার পায়েস দিয়েছিল বাইরে থেকে কিনে, অনেক রকমের মিষ্টি ছিল। এবার খেতে বসার পালা। আবার কি খা সব তাকাও, ছবি তুলবো, তাকাও গো। বাবা খেতে ব্যস্ত, দেখ গা খাগা কি তুলবো, বাবা তো তাকাচ্ছেই না মুখটা, এদিকে তাকা। তো কোন দিকে নেবো? খাই দিতে না লাগছে, দেখ একবারে মনে হচ্ছে সে রাজার ভোগ। মা খেতে পারে না, তুই খেতে পারবি না আমি খাবো না, চিংড়ি মাছ আমি খাবো না। একবার দেখ, একবার দেখ, একবার দেখ রাজার ভোগটা। কেমন রান্না হয়েছিল রে? আমি আর মামুনিতে খাওয়া দাওয়া করে এমন ঘুমিয়েছি, 8টার সময় উঠেছি। তা করতে করতে মানে বৌমুনি আবার রাতে যে কেকটা কাটা হবে সেটা রেডি করছিল। প্রীতম তো সকাল সকাল কাজে চলে গেছিলো, সকালবেলায় কাজে গিয়ে এখন ভাইকে নিয়ে একবারে চলে এলো এদিকে। সব হাই করতে পারো না গো, তোমরা খুব বাজে লোক আছো। দেখো বাপি হাই করছে, বাবা হাই করো। হ্যালো বার্থডে বয়। এই চলে এসো প্লিজ, প্লিজ চলে। এই অর্ক, এটা মামা এমনি করো না, না তুমি ভালো ছেলে আমার, দেখো। দাদা যে জ্যাকেটটা পরে আছে, এই সেম জ্যাকেট আমি ভাইয়ের জন্মদিনে গিফট করেছিলাম। গিফটটা যদিও বা দাদার মন মিলে গিয়ে পছন্দ করে এনেছিল, তো তখন এরকম একটা জ্যাকেট ওর খুব পছন্দ হয়েছিল। আজকে দেখছি ওই জ্যাকেটটা বৌমুনির কাছ থেকে বার্থডে গিফট হিসাবে নিয়েছে, আর ওকে পরে না বেশ ভালোও লাগছিল দেখতে অনেকটা। আমরা আর আলাদা করে কোনো ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেস পরেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ সবাই ঘরোয়া ড্রেস পরেই ছিলাম, তো দাদার ড্রেসটা একটু আলাদা রকম। আমার বাপি ধর, দাও দাও এদিকে দাঁড়াও, তুলে দি। প্রীতম তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আমি নাইটি পরেছি, নাইটি পরেছি, যাও যাও না, তোমরা সামনে দিকে দাঁড়াও না। বাবা লোকনাথ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। প্রত্যেক বছর এমনি করে করবি, আমরা একটু ভালো মন্দ খেয়ে ফেয়ে চলে যাবো। দাঁড়া কি ভাই, যাও যাও তুমি খেয়ে আসো, তারপর আমি খাবো। আমি ভিডিও করছি, যাও না রে ভাই, বিরক্ত লাগে জানো তো আমার খুব। হ্যাঁ সেটাই তো বলছি, হেলে রয়েছে, কিন্তু এইটা এইখানে রাখি যেখানে একটু পড়ে যাবে না তো। বাপি মনে দাও, বাপি মনে দাও।
খাই দিতে ভাগ্য ভালো মামা পেয়েছো। এ আমাদের মামা নয়, তোর মামা। ও বেটা এ আমাদের একটু খাই দিচ্ছিস। তুই টেবিলের উপর ওইভাবে বসছিস কেন পাকাগিরি মতো? সব বলে দিয়েছে বলে নাকি? ভাইকে দিলি দাদা? বেশিকে দিচ্ছি না, ওদের খাবার খাবে তো। ও পড়া কেকটা ভালো খেতে। এবারে কিন্তু বিথি কেকগুলো ঠিকঠাকই বানাচ্ছে। দারুণ খেতে হয়েছে। কেকটা ভালোই বানাচ্ছে বলো খেতে। তুই খাবি? দে বেশি করে দে। এ ওকে দে। মিস করে মনে কেউ? আমি ফার্স্টে ছোট থেকে ফার্স্টে দিলাম। আবার কি ওই হাতে কি? এ সবাই দাঁড়া, ছবি তুলে দিচ্ছি। এক ধার থেকে তুই তো সব এদিকে, সব এদিকে। তুই এক হাত থেকে বলছিস। দরকার নেই প্রণাম প্রণাম। বাবা আমরা 1 বছরের ডিফারেন্স আমাদের, আমরা বলতেই পারি আই আর কি মেরে না। বলতে পারি বলতে তাই আমি নিচ্ছি না বুঝলি তো আমার। প্রণাম কর। কাকে তুই কে প্রণাম করবে? ভোট গেলে বাবা ওকে প্রণাম করতে হবে, ভাব একবার। আমাকে প্রণাম করতে হবে। তোকে কেউ বলেছে প্রণাম করতে? যখন পরিবারের সকলে একসাথে থাকি তখন ভিডিও না করার কথা অতটা মনে থাকে না, আরও অনেক কিছু হাসি মজা হয়েছে যেটা আর ভিডিওর মধ্যে তোলা হয়নি। এটা হচ্ছে তারপর দিন সকালবেলা, রাতে বাড়ি যেতে দেয়নি, বাড়ি চলে যাব ভেবেছিলাম। বৌমনি বলল রাতে তো যাওয়া হবেই না, যেতে দেবো না। সকালবেলায় ওদের ছিল আমাবস্যা, তাই জন্য ওইখানে মা করছিল ওদের জন্য ডালিয়া। আর আজকে রাতে আমি বাড়ি চলে যাব, ওই মামুনি বাড়ি যাবে, ভাই আর মামুনি, তখন আমিও চলে যাব ওদের সাথে। প্রীতম চলে গেছে কাজে। সকালে কি সুন্দর আমি বললাম বাড়ি চলে যায়, কিন্তু এরা কেউ যেতে দিল না আমাকে। এখানে ওদের রান্না হচ্ছে, আমাদের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। মা ওদের জন্য, দাদার জন্য আর বৌমনির জন্য এখানে ওই তোমার ডালিয়াটা বানাচ্ছে। আমাকে বাপি আর মামুনি মিলে ঘর ছেড়ে দিয়ে গেল। তারপরে চলে এসলাম প্রীতমের সাথে রাতের বেলায় এই যে মিক্সার গ্রাইন্ডারটা কিনতে। আবার ওই মিক্সার গ্রাইন্ডারটা আমি দোকানে একটা প্রবলেম হয়েছিল ছোট, সেটা ঠিক করাতে দিয়েছিলাম, এখন দেখছি পুরোটাই খারাপ করে রেখে দিয়েছে দোকানদার। তো বাধ্যমূলক হয়ে আমি রান্না করতে পারছি না, প্রবলেম হচ্ছে আমার, সেই কারণে আর একটা মিক্সার গ্রাইন্ডার কেনা হচ্ছে। তো সেটাই আমি দেখছিলাম খুলে ঠিকঠাক আছে কিনা। এসে পরে সবার প্রথমে এই কাজটাই আমি করলাম আগে। আর বাইরে সেদিন থেকে এত ঠান্ডা পড়েছে, বাইরে বেরোনোটা খুব চাপের। অর্ক এরকম কান দেওয়া টুপিগুলো বলেছিল নিতে, 400 টাকা করে দাম বলছিল, তাই বাড়ি চলে এসেছি না নিয়ে। ব্যাস ভিডিওটা এই অবধি করা ছিল।